ভোটে অল্প ব্যবধান হতে পারে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখল ও বিশৃঙ্খলা আশঙ্কা করছে সরকার। এসব কেন্দ্রে বিএনপি জামায়াত এবং বিএনপির মনোনীত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে এই নিয়ে সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিয়ে কিছু না বলেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বহুকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। মাত্রা না ছাড়ালেও কয়েকটি আসনে এরই মধ্যে বিএনপি জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও সংঘর্ষে জড়িয়েছে বিএনপি মনোনীত ও বিদ্রোহী প্রার্থীরাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দেখানো হয় কোন কোন আসনে জয় পরাজয় নির্ধারিত হতে পারে অল্প ব্যবধানে। এসব আসনে কেন্দ্র দখলের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ নিয়ে কোনো কথা না বললেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার। ভোট কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনীকে তা শক্ত হাতে দমন করতে হবে। ভোট দেওয়ার বুথ সহ প্রতিটি ভোট কেন্দ্রে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা। নির্বাচন প্রচারকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেতন ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা কামনা করা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই জানান জাহাঙ্গীর আলম। মাঠের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। উক্ত সেলের জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার 0247118700। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।